ওম শান্তি। আজকে তারিখ হলো 17/4/2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা পবিত্র হলে আধ্যাত্মিক সেবার যোগ্য হবে। দেহি অভিমানী বাচ্চারা আধ্যাত্মিক যাত্রা করবে এবং অন্যকেও এই যাত্রা করাবে। প্রশ্ন: সঙ্গম যুগে তোমরা বাচ্চারা যে উপার্জন করো সেটাই প্রকৃত উপার্জন কী হবে? উত্তর: এখন তোমরা যে উপার্জন করছো সেটা 21 জন্ম ধরে সঙ্গে থাকবে, কখনোই দেউলিয়া হবে না। জ্ঞান শোনা আর জ্ঞান শোনানো, স্মরণ করা আর স্মরণ করানো, এগুলোই হলো সত্যিকারের উপার্জন, যা কেবল সত্য পিতাই তোমাদেরকে শেখান। পুরো কল্পে অন্য কেউই এরকম উপার্জন করতে পারে না, অন্য কোনো উপার্জনেই সঙ্গে যায় না। গীত: আমাদেরকে ওই পথেই চলতে হবে। हमें उन राहों पर चलना है। ওম শান্তি। ভক্তি মার্গে বাচ্চারা অনেক ধাক্কা খেয়েছে, ভক্তি মার্গে অনেক ভক্তিভাব নিয়ে তীর্থযাত্রা করে, রামায়ণ শোনে, এত প্রেম ভাব নিয়ে বসে থাকে, কাহিনী শোনে যে অনেকে কেঁদেও ফেলে। আমাদের ভগবানের ভগবতী সীতাদেবীকে রাবণ ডাকাত নিয়ে গেছে, শোনার সময় বসে বসে কাঁদে। এগুলো সব সংশয়পূর্ণ কাহিনী, যার দ্বারা কোনো লাভ হয় না। মানুষ আহ্বান করে, হে পতিত পাবন, তুমি এসো, এসে আমাদের মতো দুঃখী আত্মাদেরকে সুখী করে দাও। কিন্তু এটা বুঝতে পারে না যে আত্মাই দুঃখী হয়, কারণ ওরা বলে দিয়েছে যে আত্মার উপরে কোনো দাগ পড়ে না। ওরা মনে করে যে আত্মা সুখ দুঃখের ঊর্ধ্বে, কিন্তু এই রকম কেন বলে? কারণ ওরা মনে করে যে পরমাত্মা যেহেতু সুখ দুঃখের ঊর্ধ্বে, তাহলে তার সন্তানরা কেউ সুখ দুঃখের মধ্যে আসবে। বাচ্চারা এখন এই সব কথাগুলো বুঝেছো, তবে এই জ্ঞান মার্গেও কখনো গ্রহের দশা চলে, কখনো বা অন্য কিছু হয়, কখনো খুব হাসি খুশি থাকে, কখনো আবার একেবারে ঝিমিয়ে পড়ে। এইভাবেই মায়ের সাথে যুদ্ধ হয়। মায়াকেই পরাজিত করতে হবে। যখন অজ্ঞান হয়ে যায় তখন মনমনা ভাব রূপী সঞ্জীবনী বুটি দেওয়া হয়। ভক্তিমার্গে অনেক আড়ম্বর, দেবতাদের মূর্তিকে কত সুন্দরভাবে সাজায়, সত্যিকারের গয়না পরায়। ওই সব গয়না তো ঈশ্বরের সম্পত্তি হয়ে গেল। ঠাকুরের সম্পত্তি মানে পুরোহিত কিংবা ট্রাস্টের সম্পত্তি। তোমরা বাচ্চারা জেনেছো যে আমরা অনেক হিরে মণিমাণিক্যে সজ্জিত ছিলাম, তারপর যখন পূজারি হয়েছি তখন অনেক অলংকার পরানো হয়েছে। এখন সেই সব কিছুই নেই, চৈতন্য রূপেই পড়েছি, আবার জড় মূর্তিকেও পরানো হয়েছে। এখন কোনো অলংকার নেই, একেবারে সাধারণ। বাবা বলেছেন, আমি সাধারণ শরীরেই আসি, কোনো রাজত্বের ঠাটবাট নেই। সন্ন্যাসীদেরও অনেক ঠাটবাট থাকে। এখন তোমরা বুঝেছো যে আমরা সত্য যুগে কেমন পবিত্র ছিলাম, আমাদের শরীরও পবিত্র ছিল, তারা খুব সুন্দরভাবে সজ্জিত থাকতো। যদি খুব সুন্দর হয় তবে তার সাজার শখ থাকে। তোমরাও যখন খুব সুন্দর ছিলে তখন ভালো ভালো গয়না পরতে, হীরার বড় বড় হার পরতে। এখানে তো সব কিছুই শ্যামলা হয়ে গেছে। দেখো গরুগুলো শ্যামবর্ণ হয়ে গেছে। বাবা যখন শ্রীনাথের মন্দিরে গিয়েছিলেন তখন সেখানে খুব সুন্দর সুন্দর গরু ছিল, কৃষ্ণের সঙ্গে খুব সাদৃশ্য গরু দেখানো হয়। এখানে কলিযুগে দেখো সবাই কেমন হয়ে গেছে, ওখানে এরকম গরু থাকবে না। তোমরা বাচ্চারা বিশ্বের মালিক হয়ে যাও, ওখানে তোমাদের সাজসজ্জাও খুব সুন্দর হয়। ভেবে দেখো, ওখানে অবশ্যই গরু থাকবে। ওখানে গরুর গোবরও কেমন হওয়া উচিত, তাতে অনেক শক্তি থাকবে, কারণ জমিরও তো সারের প্রয়োজন, সার দিলে ভালো ফলন হয়। ওখানে সব কিছুই শক্তিশালী হবে। এখানে কোনো কিছুতেই শক্তি নেই, সব কিছুই পাওয়ারলেস হয়ে গেছে। কন্যারা সূক্ষ্মবতনে গিয়ে কত ভালো ভালো বড় বড় ফল খেত, সমরস পান করত, এগুলো সব তারা দিব্য দৃষ্টির সাহায্যে দেখত। ওখানে কীভাবে মালি ফল কেটে দেয়, সূক্ষ্মবতনে তো ফল থাকতে পারে না, ওগুলো সব দিব্য দৃষ্টির মাধ্যমে দেখা যেত। বৈকুণ্ঠ তো এখানেই হবে। মানুষ মনে করে বৈকুণ্ঠ হয়তো ওপরে কোথাও রয়েছে, কিন্তু বৈকুণ্ঠ সূক্ষ্মবতনও হয় না, মূল বতনও হয় না, এখানেই হবে। কন্যারা যেগুলো দিব্য দৃষ্টির মাধ্যমে দেখত সেগুলি এরপর এই চোখ দিয়ে দেখবে। যার যেমন পজিশন তার সেরকম সম্পত্তি থাকে। রাজাদের মহলগুলো দেখো কত সুন্দর সুন্দর হয়। জয়পুরেও খুব ভালো ভালো মহল আছে। মানুষ কেবল মহল দেখার জন্য গেলেও টিকিট কাটতে হয়। ওই মহলগুলো কেবল দেখার জন্য বিশেষভাবে রাখা হয়েছে।
নিজেরা অন্য মহলে থাকে। তবে যতই হোক এখন তো কলিযুগ, এই দুনিয়াটাই পতিত হয়ে গেছে, কিন্তু কেউ কি নিজেকে পতিত মনে করে? তোমরা এখন বুঝেছো যে আমরা তো পতিত ছিলাম, কোনো কাজে ছিলাম না, এরপর আমরা গৌরবর্ণ হব, এই দুনিয়াটা ফার্স্ট ক্লাস হবে। এখানে হয়তো আমেরিকা ইত্যাদি জায়গায় ফার্স্ট ক্লাস মহল আছে, কিন্তু ওখানের তুলনায় এগুলো কিছুই নয়, কারণ এগুলো ক্ষণিকের সুখ প্রদান করে। এখানে ফার্স্ট ক্লাস মহল থাকবে, ফার্স্ট ক্লাস, ওখানে ফার্স্ট ক্লাস মহল থাকবে, ফার্স্ট ক্লাস গরু থাকবে, ওখানে গোয়ালও থাকবে। শ্রীকৃষ্ণকে গোয়াল বলা হয়, তাই না? এখানে যারা গরুদের রক্ষণাবেক্ষণ করে তারা নিজেদেরকে গুজ্জর বা গোয়ালা বলে, কৃষ্ণের বংশধর বলে, কিন্তু বাস্তবে তাদেরকে কৃষ্ণের বংশধর বলা যাবে না, কৃষ্ণের রাজধানীর মানুষ বলতে হবে। ধনী ব্যক্তিদের কাছে গরু থাকলে সেই সব রক্ষণাবেক্ষণ করার জন্য গুজরও থাকবে। এই গুজর নামটা সত্যযুগের কালকের কথা। কালকে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মে ছিলাম, তারপর পতিত হওয়ার পরে নিজেকে হিন্দু বলে দিয়েছি। মানুষকে প্রশ্ন করো, আপনি হিন্দু নাকি আদি সনাতন দেবী দেবতা ধর্মের? আজকাল সবাই হিন্দুই লেখে। হিন্দু ধর্মকে স্থাপন করেছিল, দেবী দেবতা ধর্মকে স্থাপন করেছিল, এগুলো কেউই জানে না। বা প্রশ্ন করেছেন, বলো তো আদি সনাতন দেবী দেবতা ধর্মকে স্থাপন করেছিল? শিব বাবা ব্রহ্মা দ্বারা করেছেন, ব্রহ্ম বাবা দ্বারা করেছেন। রাম বা শিব বাবার শ্রীমত অনুসারে আদি সনাতন দেবী দেবতা স্থাপন করা হয়েছিল। তারপরে রাবণের রাজত্ব শুরু হয়, মানুষ বিকার বশীভূত হয়ে যায়, ভক্তি মার্গের শুরু থেকে হিন্দু বলা শুরু করে। এখন কেউই নিজেকে দেবতা বলতে পারবে না। রাবণ বিকারগ্রস্ত করে দেয়, আর বাবা এসে নির্বিকার বানিয়ে দেন। তোমরা ঈশ্বরের মতামত অনুসারে করে দেবতা হচ্ছ, বাবা এসেই তোমাদের মতো ব্রাহ্মণদেরকে দেবতা বানাচ্ছেন। কীভাবে আমরা সিঁড়ি দিয়ে নেমে আসি তা আমাদের মতো বাচ্চাদের বুদ্ধিতে ক্রমানুসারে ধারণ হয়েছে। তোমরা জানো যে অন্য সব মানুষ আসরিক মত অনুসারে চলছে, আর তোমরা ঈশ্বরের মতো অনুসরণ করছো। রাবণের মতো অনুসরণে চলে সিঁড়ি দিয়ে নেমে এসেছো। 84 বার জন্ম নেওয়ার পরে আবার 1 নম্বর জন্ম হবে। ঐশ্বরিক বুদ্ধির দ্বারা তোমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতে পারছো। তোমাদের এই জীবন খুবই অমূল্য। বাবা এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র করেছেন। আমরা এখন আধ্যাত্মিক সেবায় যোগ্য হচ্ছি। ওরা যারা দেহের অভিমানের বশীভূত, তারা হলো পার্থিব সোশ্যাল ওয়ার্কার। তোমরা দেহি অভিমানী, আত্মাদেরকে আধ্যাত্মিক যাত্রা করতে নিয়ে যাও। বাবা বোঝাচ্ছেন, তোমরা শতপ্রধান ছিলে, এখন আত্মপ্রধান হয়ে গেছো। শতপ্রধানকে পবিত্র, আত্মপ্রধানকে পতিত বলা হয়। আত্মার মধ্যেই খাত পড়েছে, আত্মাকেই শতপ্রধান বানাতে হবে। যত বেশি স্মরণ করবে তত পবিত্র হবে, না হলে কম পবিত্র হবে। মাথায় পাপের বোঝা থেকে যাবে। সকল আত্মাই পবিত্র হবে, কিন্তু সকলের পাঠ তো একই রকম হবে না। সব থেকে বেশি ভূমিকা বাবার, তারপর ব্রহ্মা সরস্বতীর। যিনি স্থাপন করেন তিনি পালন করেন, তার সবথেকে বড় ভূমিকা। প্রথমে রয়েছেন শিব বাবা, তারপর রয়েছেন ব্রহ্মা সরস্বতী, যারা পূর্ণ জন্ম নেন। শঙ্কর তো কেবল সূক্ষ্ম শরীর ধারণ করে, এমন নয় যে শঙ্কর কোনো শরীরের লোন নেয়। কৃষ্ণেরও নিজের শরীর আছে, কেবল শিব বাবাই শরীরের লোন নেন। পতিত দুনিয়ায় এবং পতিত শরীরের মধ্যে এসে জীবন মুক্তিতে নিয়ে যাওয়ার সেবা করে। আগে মুক্তিতে যেতে হবে, কেবল বাবাই হলেন নলেজফুল এবং পতিত পাবন। তিনি হলেন শিব বাবা। শঙ্করকে বাবা বললে শোভনীয় লাগে না। শিব বাবা শব্দটি খুবই মধুর। শিবের কাছে কেউ আকন্দ ফল দেয়, অন্য কেউ কিছু দেয়, কেউ দুধও ঢালে। বাবা বাচ্চাদেরকে অন্যরকমভাবে সাবধান করেছেন। বাচ্চাদেরকে বোঝানো হয় যে সব কিছুর ভিত্তি হলো যোগ, যোগের দ্বারাই বিকর্ম বিনষ্ট হবে। যাদের যোগের বিষয়ে রুচি আছে তারা জ্ঞানকেও ভালোভাবে ধারণ করবে, নিজের চাল চলনে সেগুলো নিয়ে আসবে, কারণ অন্যদেরকেও শোনাতে হয়। এগুলো সব নতুন কথা, যাদেরকে ডাইরেক্ট ভগবান শুনিয়েছেন কেবল তারাই শুনেছে। এরপরে তো এই জ্ঞান আর থাকে না। তোমাদেরকে এখন বাবা যেগুলো বলেছেন সেগুলো কেবল এই সময়ই তোমরা শুনতে পাও। ধারণা করার পরে হলো প্রারব্ধের পাঠ। এই সময়ে জ্ঞান শোনা এবং শোনানো হয়। সত্যযুগে এই পাঠ থাকবে না, ওখানে তো হলেই প্রারব্ধের পাঠ। মানুষ ব্যারিস্টারি পড়ার পর ব্যারিস্টারি উপার্জন করে, দুনিয়ার মানুষ জানেই না যে এটা কত বড় উপার্জন। তোমরা জানো যে সত্য বাবা আমাদেরকে সত্যিকারের উপার্জন করাচ্ছেন।
এই সম্পত্তি কখনোই শেষ হবে না। এখন তোমরা সত্যিকারের উপার্জন করছো, এরপরে 21 জন্ম এগুলোর সঙ্গে থাকবে। ওই উপার্জন সর্বদা সঙ্গে থাকবে না, এটাই সঙ্গে থাকবে। তাই এরকম উপার্জনের সঙ্গে থাকা উচিত। তোমাদের ছাড়া আর কারোর বুদ্ধিতে এই সব বিষয় নেই। তোমাদের মধ্যে কেউ কেউ প্রতি মুহূর্তে ভুলে যায়। বাবা এবং উত্তরাধিকারকে ভুলে গেলে চলবে না। বিষয় কেবল একটাই, যে বাবার কাছ থেকে 21 জন্মের উত্তরাধিকার পাওয়া যায়, 21 জন্ম রোগমুক্ত শরীর পাওয়া যায়, সেই বাবাকে স্মরণ করো। বৃদ্ধ অবস্থার আগে অকালে মৃত্যু হয় না। বাচ্চাদের কতই না খুশি হওয়া উচিত। বাবাকে স্মরণ করাই প্রধান বিষয়। এতেই মায়া বিঘ্ন সৃষ্টি করে, প্রতিকূলতার ঝড় নিয়ে আসে, অনেক রকমের ঝড় ঝাপটা আসে। তোমরা বাবাকে স্মরণ করতে চাইবে কিন্তু করতে পারবে না। স্মরণের বিষয়ে অধিকাংশই ফেল করে। যজ্ঞের বিষয়ে অনেকটাই দুর্বল। এই বিষয়ে যত বেশি সম্ভব শক্তিশালী হতে হবে। বিষ আর বৃক্ষের জ্ঞান খুব কঠিন বিষয় নয়। বাবা বলেন, আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ করলে, আমাকে জানতে পারলেই তোমরা সব কিছু জেনে যাবে। স্মরণের মধ্যেই সব কিছু নিহিত আছে। মিষ্টি বাবা, শিব বাবাকে স্মরণ করা। উচ্চ থেকে উচ্চ হলেন ভগবান। তিনি 21 জন্মের জন্য সর্বোচ্চ উত্তরাধিকার প্রদান করেন। সদাকালের জন্য সুখী আরও অমর বানিয়ে দেন। তোমরা অমরপুরী মালিক হয়ে যাও। এইরকম বাবাকে কতই না স্মরণ করতে হবে। বাবাকে স্মরণ না করলে অন্য সব কিছুই স্মরণে আসবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই ঈশ্বরী জীবন অত্যন্ত অমূল্য। এই জীবনে আত্মা এবং শরীর উভয়কেই পবিত্র করতে হবে। আধ্যাত্মিক যাত্রা থেকে অন্যদেরকেও এই যাত্রা শেখাতে হবে। যত বেশি সম্ভব সত্য উপার্জনে নিয়োজিত হতে হবে। নিরোগী হওয়ার জন্য স্মরণের যাত্রায় মজবুত হতে হবে। বরদান, ঈশ্বরকে ঈশ্বরীয় সেবার জন্য আমানত ঈশ্বরের কাজে গচ্ছিত রাখা নিজ সম্পদ মনে করে কাজে লাগানো নষ্ট মোহ ভব। যেরকম কারো গচ্ছিত সম্পদ থাকে, তো অন্যের গচ্ছিত সম্পদের উপর নিজস্বতা থাকে না, মমতাও থাকে না। তো এই শরীরও হলো ঈশ্বরীয় সেবার জন্য গচ্ছিত সম্পদ। এই সম্পদ বাবা দিয়েছেন, তো অবশ্যই আত্মিক বাবার স্মরণ থাকবে। বাবার কাছে রাখা গচ্ছিত সম্পদ মনে করলে আত্মিকতা আসবে, নিজস্বতার মমতা থাকবে না। নিরন্তর যোগী নষ্ট মোহ হওয়ার এটাই হলো সহজ উপায়। তো এখন আত্মীয়তার স্থিতিকে প্রত্যক্ষ করো। স্লোগান, বানপ্রস্থ অবস্থাতে যেতে হলে দৃষ্টি বৃত্তিতেও পবিত্রতাকে আন্ডারলাইন করো। অবক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতা গুণ ধারণ করো। তোমাদের প্রত্যেক কথা মহান হবে। প্রত্যেক মনসা সংকল্প প্রত্যেক আত্মার প্রতি মধুর হবে। প্রত্যেকে উঁচুতে উঠানোর স্বভাব, মধুরতার স্বভাব, নির্মলতার স্বভাব হবে। আমাদের স্বভাব এরকম, এটা কখনো বলবে না। আমার কথা থেকে এলো, আমার জোরে কথা বলার স্বভাব, আমার আবেগে আসার স্বভাব আছে। স্বভাবের বশ হওয়া, এটাই হলো মায়া। এখন মায়াজিত হও। অভিমান বা হৃদয় বিদীর্ণ হওয়ার ঈর্ষান্বিত আবেগ আসবে, স্বভাবকে পরিবর্তন করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।